আজকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 13তম ম্যাচে দুর্ধর্ষভাবে হেরে গেল ইমরান তাহিরের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, যেখানে মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া কিংসের সাথে অ্যামাজন ওয়ারিয়র্স। এবং এই ম্যাচে দুর্ধর্ষভাবে হেরে গেল অ্যামাজন ওয়ারিয়র্সের দল, অর্থাৎ ইমরান তাহিরের দল। তাই চলুন এই 13তম ম্যাচ শেষে আপনাদের কাছে পয়েন্টস টেবিল তুলে ধরবো। তার আগে 13তম ম্যাচের রেজাল্টটা দেখে নেওয়া যাক এক নজরে। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, 202 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। জবাবে সেন্ট লুসিয়া কিং 203 রান করে 6 উইকেট হারিয়ে 18 ওভার 1 বলে ম্যাচটি জয়লাভ করে 4 উইকেটের ব্যবধানে। এবং এই ম্যাচ শেষে এখন আপনাদের কাছে পয়েন্টস টেবিল তুলে ধরছি সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এ 27 আগস্ট 13তম ম্যাচ শেষে এখন আমাদের কাছে তুলে ধরছি। যেখানে পয়েন্টস টেবিলে শীর্ষস্থান অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবাডস ফ্যালকন। 6 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.103। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে লাস্ট ম্যাচ জিতে সেন্ট লুসিয়া কিংস। 5 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 6 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্রায় 0.065। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। লাস্ট ম্যাচ হেরে 3 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 1.569। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে শাহরুখ খানের দল টিবাগো নাইট রাইডার্স। 3 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.367। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে এসটি স্কিট নেভি স্পেকটেটর। 6 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.115। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে বারবাডাস রয়্যালস। 3 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 1 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.393। তো বন্ধুরা, এই ছিল সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 27 আগস্টের 13তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের লাস্ট আপডেট এবং 13তম ম্যাচের সম্পূর্ণ রেজাল্ট আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই এখন তুলে ধরা হচ্ছে পরবর্তী ম্যাচের সময়সূচি। আমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি, যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই পরবর্তী ম্যাচের অর্থাৎ 28শে আগস্ট একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে সিপিএল 2025-এ, যেখানে মুখোমুখি হচ্ছে টিবাগো নাইট রাইডার্সের সাথে অ্যান্টিগুয়া বারবাডাস ফ্যালকনের মধ্যে। এই ম্যাচটি শুরু হবে ভোর 4:30 ত্রিনিদাদের ময়দানে। ভারতীয় সময় জেনে এই ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের মতন এইটুকুই। সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 27শে আগস্টের ম্যাচ শেষে 13তম আপনাদের কাছে সম্পূর্ণ আপডেট তুলে ধরা হয়েছে। তাই দেখতে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন পরবর্তী ভিডিও।